দিনের পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই, প্রতিটি সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়েই বাংলাদেশকে আজ নিজের পায়ে এই বিশ্বমঞ্চে এসে দাঁড়াতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, প্রতিটি বিজয়ের পর, প্রতিটি সংগ্রামের পর বাংলাদেশের মানুষকে একটি দুঃখজনক পরিণতির শিকার হতে হয়েছে। আর সেটা হলো বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হতে হয়েছে। আমরা 1947 সালে ব্রিটিশকে বিতাড়িত করে যখন এই স্বাধীনতা অর্জন করা হয়, সেই স্বাধীনতার কথা ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা শেরে বাংলাকে ফজলুল হক বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে ইন্ডিপেন্ডেন্স মুসলিম স্টেটস হবে, সেখানে স্বাধীন একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে, যেই মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হবে। কিন্তু দুঃখজনকভাবে 47 সালে যখন দেশ বিভাগ হলো, তখন যে কোনো পর্যায়ে হোক এই ভৌগোলিক এত দূরত্ব রেখে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে এক সূত্রে একটি রাষ্ট্রে গঠন করে দিয়ে এক রাষ্ট্রে গঠিত করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করা হয়েছে এবং অযৌক্তিকভাবে এত দূরবর্তী দুটি ভৌগোলিক স্থানকে একটি রাষ্ট্রের মাধ্যমে স্বাধীনতা দিয়ে মূলত মুসলিম রাষ্ট্রের গোড়ায় গলদ রেখে দুর্বল একটি মুসলিম রাষ্ট্র গঠন করবার আন্তর্জাতিক ষড়যন্ত্র চালানো হয়েছিল। যদি 1947 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করত, 24 বছরের জন্য বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানিদের দাসত্ব এবং তাদের অধীনস্থতা স্বীকার করা লাগত না। এভাবে 1947 সালে আমাদের অর্জনকে ফসল ঘরে তুলবার ক্ষেত্রে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এ জাতিকে বঞ্চিত করা হয়েছে। একইভাবে 1971 সালে 1947 থেকে 71 পর্যন্ত দীর্ঘ 24 বছর বঞ্চনার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। সে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই, সে লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্যের লড়াই, সে লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের লড়াই।